হ্যালো এভরিওয়ান, হারম্যাট 2.8 চ্যানেলে সকলকে স্বাগত। আমরা ইতিমধ্যে ক্লাস 12 থার্ড সেমিস্টার রায়মার্টিন যে কোশ্চেন ব্যাংক বুকটা রয়েছিল তার আমরা মডেল কোশ্চেন পেপার 6 অলরেডি কমপ্লিট করেছি। আজকে আমরা মডেল কোশ্চেন পেপার 7টা করবো। তো আগের ভিডিও যারা দেখোনি তাদের জন্য ডিসক্রিপশন লিঙ্ক রয়েছে, সেখান থেকে ইজিলি দেখতে পারবে। তাহলে মডেল কোশ্চেন পেপার 7 এক নম্বর অঙ্কটা কি বলছে, একটা বাস্তব সংখ্যা সমূহের সেট আর দেওয়া আছে এবং একটা সম্বন্ধ দেওয়া আছে এ আর বি। এটা ইমপ্লাই করছে মড অফ এ মাইনাস বি লেস দেন মড অফ এ প্লাস বি। তাহলে আরটা কোন সম্বন্ধ হবে? এটা কি সসম হবে? সসম হলে গেলে এ বিলংস টু রিয়েল নাম্বারে নিব, তাহলে এ আর এ এটা এখানে থাকবে কিনা। তাহলে এ আর এ যদি করি তাহলে এ মাইনাস এ এটা সমান কত হয়? 0। আর এ প্লাস এর ভ্যালু এ প্লাস এ কত সমান হয়? 2a। তাহলে 0 কি লেস দেন 2a হবে? পসিবল নয়। কেন পসিবল নয়? এর ভ্যালু ধরো নাও, আমি এলিমেন্ট নিয়ে নিলাম, এর ভ্যালু ধরো নিয়ে নিলাম 0। তাহলে 0 মাইনাস 0 দ্যাট মিন্স 0, আর 0 প্লাস 0 দ্যাট মিন্স 0, আর বি এর ভ্যালুও 0 নিলাম, দুটোই 0 নিলাম। তাহলে 0 কি লেস দেন 0 হয়? এটা পসিবল নয়। তার মানে আরটা সসম হতে পারবে না। প্রতিসম হবে কি? প্রতিসম হওয়ার জন্য ধরো এ মাইনাস বি এটা যত পাবো এটা সমান কি আমরা লিখতে পারবো বি মাইনাস এ, আর এখানে লেস দেন আছে এ প্লাস বি, এ প্লাস বিকেও আমরা লিখতে পারবো বি প্লাস এ। তাহলে যেহেতু মড আছে তাই এটাকে লিখতে পারবো, ওই জন্য আরটা প্রতিসম হবে। তাহলে প্রতিসম হচ্ছে কিন্তু সসম হচ্ছে না। তাহলে প্রতিসম হচ্ছে কোন অপশানে রয়েছে? অপশান এতে। তাহলে একের ক্ষেত্রে আমরা অপশান এ পেয়ে যাচ্ছি। সসম কেন হচ্ছে না? কারণ আমরা এই শর্তটা স্যাটিসফাই করছে না। আর প্রতিসম মানে একটা জিনিস মডুলাসের ক্ষেত্রে মনে রাখবে, এ মাইনাস বি যা ভ্যালু দেবে বি মাইনাস এও তাই ভ্যালু দেবে, কারণ মডুলাস আছে, সবসময় পজিটিভ ভ্যালুটা নেব। এবার বলেছে বক্তব্য এ, প্রতিটি সমতুল্যতা সম্বন্ধ একটি সসম সম্বন্ধ হবে যদি কোনো একটা সম্বন্ধ সমতুল্যতা হয়। সমতুল্যতা মানে কি? সমতুল্যতা মানে সেই সম্বন্ধটা সসম হবে, প্রতিসম হবে, তারপরে সংক্রমণ হবে, তাহলেই তো কি বলছে সমতুল্যতা আসবে। তাহলে সমতুল্যতা হতে গেলে সসম হতেই হবে, না হলে তো সমতুল্যতা হবে না। তার মানে বিবৃতি এটা সত্য হচ্ছে, তাহলে বক্তব্য এ সত্য হচ্ছে দুইয়ের ক্ষেত্রে। আর কারণ আরটা কি বলছে? বলছে সকল সসম সম্বন্ধই কি সমতুল্যতা? যদি কোনো একটা কোনো একটা সম্বন্ধ যদি সসম হয় তাহলে সেটা কি সমতুল্যতা হবে? কেন নাও হতে পারে, কারণ যদি সসম হয় তাহলে সেটা প্রতিসম হতে পারেন, প্রতিসম ধরো হলো না, সংক্রমণ হলো না, তাহলে কি সমতুল্যতা হবে না? তার মানে এটা ফলস হয়ে যাচ্ছে। তাহলে আর সত্য, এ মিথ্যা কথা হচ্ছে অপশান সিতে। তাহলে দুইয়ের ক্ষেত্রে অপশান সি পেয়ে যাচ্ছি। এবার আমরা তিনেরটা দেখি। তাহলে দেখো তিনেরটা এফ অফ এক্স এটা এইরকম ডিফাইন করা আছে, তাহলে দেখাতে হবে এটা এক এক না বহু এক, উপরিচিত্রণ না অন্তঃচিত্রণ, সেটা দেখাতে হবে। তাহলে এটার ক্ষেত্রে কি করবে আমাদের? এটার ক্ষেত্রে দেখো কিউ মানে হচ্ছে মূলদ সংখ্যা, সেট অফ রেশনাল নাম্বার। তাহলে মূলদ সংখ্যা, তাহলে আমরা এক একের ক্ষেত্রে আমরা কি জানি? এক একের ক্ষেত্রে আমরা জানি দুটো ডিস্টিংক্ট নাম্বার নিব, এ নট ইকুয়াল টু বি, তাহলে তাদের ফাংশনাল ভ্যালুটাও ডিস্টিংক্ট হবে। তাহলে দেখো এরকম একটা উদাহরণ ধরো -2 আর 2 নিলাম, তাহলে আমরা জানি -2 নট ইকুয়াল টু 2, তাহলে এফ অফ -2 এফ অফ -2টা কি রেশনাল নাম্বার, মূলদ সংখ্যা। তাহলে এই ডেফিনেশনটা বসবে এক্স স্কোয়ার, তাহলে -2 এর স্কোয়ার দ্যাট মিনস 4 পাবো, আর এফ অফ 2ও পাবো 2 এর স্কোয়ার দ্যাট মিনস 4। তাহলে -2 নট ইকুয়াল টু 2 বাট এফ অফ -2 ইকুয়াল টু এফ অফ 2 পেয়ে যাচ্ছি। তার মানে এটা এক এক হতে পারবে না। তাহলে এক এক হবে না মানে এটা বহু এক হবে, বহু এক। তাহলে অপশান বি হয়ে যাবে, এটা বহু এক একটাই অপশান রয়েছে, না অপশান বি আর ডি এর মধ্যে যে কোনো একটা হবে। তাহলে এবার আমরা এটা অন্তঃচিত্রণ না উপরিচিত্রণ। এবার উপরিচিত্রণের ক্ষেত্রে কি বলেছিলাম? এটা রেঞ্জ দেখতে বলেছিলাম, মানে প্রত্যেকটা এলিমেন্টারি প্রি ইমেজ যদি থাকে তাহলে সেটা উপরিচিত্রণ হবে। প্রত্যেকটা এলিমেন্টারি যদি ডিস্টিংক্ট প্রি ইমেজ থাকে, অথবা এফ ম্যাপ যদি রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার থাকে, তাহলে তার রেঞ্জ যে ফাংশানটা দেওয়া থাকবে তার রেঞ্জ যদি এই কোডোমেনের সঙ্গে সেম হয় তাহলে উপরিচিত্রণ হবে। এখানে এই ফাংশানটার রেঞ্জ দেখো, যখন মূলদ সংখ্যা তাহলে সবগুলো দেখো রেঞ্জে সব বস্তু রিয়েল নাম্বার আসবে না। কেন আসবে না? যদি -2 নিই তাহলে -2 কার প্রি ইমেজ হবে 4 এর ইমেজ -2 এর ইমেজ দেখো, -2 আর 2 এর ইমেজ 4 হয়ে যাচ্ছে, তাহলে ডিস্টিং ইমেজ পাচ্ছে না, মানে -4 এখানে পাবো না। ওই জন্য এটা -4 পাবো না, তারপরে -3 পাবো না, এই মাইনাসগুলো ছুটে যাবে, মানে ওই পুরো কোডোমেনটা পুরো রিয়েল নাম্বার পাবো না, মানে কোডোমেন বলছি, রেঞ্জটা পুরো রিয়েল নাম্বার পাবো না, রেঞ্জ মানে পাল্লাটা। ওই জন্য এটা কোডোমেনের সঙ্গে সমান হবে না, এই জন্য এটা উপরিচিত্রণ হবে না। উপরিচিত্রণ না হলে এটা অন্তঃচিত্রণ হবে। অন্তঃচিত্রণের ডেফিনেশন, উপরিচিত্রণ ডেফিনেশন তোমরা অলরেডি জানো, বেসিক ক্লাসে পড়েছো। তাহলে তিনের ক্ষেত্রে অপশান
বি পাচ্ছি আমরা, উপরে চিত্রণ হবে না, ওই জন্য ডি হবে না, অপশান বি হবে। এবার আমরা চারেরটা দেখে নিই। দেখো এফ অফ এক্স এই ফাংশনটা দেওয়া আছে, তাহলে এফ অফ অপেক্ষা ক্ষেত্র মানে কোথায় কোথায় এটা ডিফাইন হবে। তাহলে আমরা জানি নিচে জিরো আসলে এই ফাংশনটা ডিফাইন হবে না, কারণ সাইন ইনভার্স ইনফিনিটির কোনো ভ্যালু আমরা পাই না। তাহলে নিচে জিরো আসবে কখন, যখন এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান জিরো হয়ে যাবে, মানে এক্স স্কোয়ার সমান মাইনাস ওয়ান, তার মানে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস আয়োটা। আর আমরা জানি আয়োটা ডাজ নট বিলংস টু রিয়েল নাম্বার। তাহলে এক্সের যাই সমস্ত রিয়েল নাম্বারের জন্য, আমরা রিয়েল নাম্বারের ক্ষেত্রে এটা দেখছি, তাই জন্য এক্সের ভ্যালু যে সমস্ত রিয়েল নাম্বারের জন্য, এখানে যদি এক্সের ভ্যালু রিয়েল নাম্বার পেতাম, তাহলে সেই ভ্যালুটা বাদে আমাদের সমস্ত ভ্যালুর জন্য এটার ক্ষেত্র পেতাম। কিন্তু এখানে যেহেতু এক্সের ভ্যালুটা আমরা কমপ্লেক্স নাম্বার পাচ্ছি, তো কমপ্লেক্সে আমরা যাই না, আমরা ফাংশনগুলো রিয়েলেই পড়েছি এখন আপাতত, তাই জন্য আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটা সমস্ত রিয়েল নাম্বারেতেই ডিফাইন হবে, মানে অপশান এ হয়ে যাবে সমস্ত রিয়েল নাম্বারে। আর যখন ডিফাইন কখন হবে না, যখন নিচেরটা জিরো হবে, তাহলে নিচের পোর্শনটা জিরো মানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান জিরো, আর এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান জিরো হলে এক্সটা কমপ্লেক্স পাচ্ছি, রিয়েল পাচ্ছি না, ওই জন্য সমস্ত রিয়েল ভ্যালুতেই এখানে যাই রিয়েল ভ্যালু বসো সমস্ততেই এটা ডিফাইন হবে। এবার বলেছে পাঁচেরটা কস ইনভার্স অফ কস থিটা এটা সমান থিটা, কস ইনভার্স অফ কস থিটা এটা সমান থিটা কখন হয়, এটার একটা রেঞ্জ থাকে, যখন থিটার ভ্যালু জিরো থেকে বড় কিন্তু পাই থেকে ছোট, তখনই আমরা এটা পসিবল হবে। এই রেঞ্জটা কোথায় পাবে, এই রেঞ্জগুলো তোমরা ইনভার্স ত্রিকোণমিতি ফাংশন যে চ্যাপ্টারটা পড়েছো সেখানে তোমাদের একটা ছক আকারে দেওয়া থাকবে, দেখবে কোন কোন রেঞ্জে কী হয় না হয় একটা ছক আকারে দেওয়া আছে, সেখানে দেখতে পাবে। তাহলে এইরকম রেঞ্জ কোথায় আছে, অপশান এতে। তাহলে পাঁচের ক্ষেত্রেও অপশান এ পাচ্ছি। এবার ছয়ের ক্ষেত্রেও সেম আছে। ছয়ের দেখো নিম্নলিখিত বিবৃতির মধ্যে কোনটি সবসময় সত্য, তাহলে সাইন ইনভার্স অফ সাইন এক্স এটা ইকুয়াল টু এক্স, এটা কিন্তু সবসময় হয় না, কখন হয়, এটা এক্সের মুখ্য মানে হয়, মুখ্য মান মানে মাইনাস পাই বাই টু লেস দ্যান এক্স লেস দ্যান পাই বাই টু, এই রেঞ্জের মধ্যে থাকলে এটা হবে, নাহলে হবে না, সবসময় হবে না। অনুরূপভাবে কস ইনভার্স অফ কস এক্স এটা কখন হয়, যখন এই রেঞ্জের মধ্যে থাকে, যখন জিরো লেস দ্যান এক্স লেসার ইকুয়াল টু পাই, এই রেঞ্জের মধ্যে থাকে তখন এটা হয়, কিন্তু সবসময় হবে না, ওই জন্য এটা নান হয়ে যাবে, অপশান ডি। তাহলে ছয়ের ক্ষেত্রে অপশান ডি। এটা কি সবসময় বলেছে কোনটি সবসময় সত্য, সবসময় হবে না, যদি এক্সের ভ্যালু এর থেকে বড় হয়ে যায় তখন সেটাকে আবার মুখ্য মানে কনভার্ট করে তখন আমরা এই সাইন ইনভার্স সাইন এক্স সমান এক্স, মানে মুখ্য মানে কনভার্ট না করা অবধি আমরা এটা এই দুটো ফর্মুলা ইউজ করতে পারবো না, ওই জন্য এটা সবসময় সত্য হবে না। এবার আমরা সাতেরটা যাব। দেখো সাতের স্তম্ভ মিলামিলি রয়েছে, তাহলে এক নম্বরটা এটার ভ্যালুটা কোনটার সঙ্গে সমান হচ্ছে ডান দিকে সেটা দেখি। তাহলে কোয়াট ইনভার্স 1/3 মানে আমরা জানি এটা পাই বাই 3, কস 60 ডিগ্রি মান 1/√3। এবার আমরা জানি এখান থেকে কোসেক ইনভার্স অফ মাইনাস থিটা সমান মাইনাস কোসেক ইনভার্স অফ থিটা হয়ে যায়, তাহলে মাইনাস মাইনাস এটা প্লাস কোসেক ইনভার্স অফ থিটা, কোসেক ইনভার্স অফ 2 হয়ে যাবে, প্লাস সেক ইনভার্স অফ 2/√3 মানে এটা 60 ডিগ্রি, তাহলে পাই বাই 3। আমরা জানি সাইন কোসেক ইনভার্স অফ কত ডিগ্রি মান, পাই বাই 6 মানে 30 ডিগ্রি মান, এটা 30 ডিগ্রি মান 2/√3 হবে, তাহলে পাই বাই এটাও 6 হবে। তাহলে এক্ষেত্রে আমাদের লসাগুটা কত আসবে 6, কোসেক ইনভার্স অফ 2, কোসেক 2 কততে হয় পাই বাই 6-এ, তাহলে এটা কত হয়ে যাবে 2 পাই প্লাস পাই প্লাস পাই, দ্যাট মিনস 2 3 2 3 4, তাহলে 4 পাই বাই 6, তাহলে এটা কাটাকুটি করলে এটা হয়ে যাবে 2 পাই বাই 3। তাহলে একের ক্ষেত্রে 2 পাই বাই 3 পাচ্ছি, তাহলে 2 পাই বাই 3 কোথায় রয়েছে, অপশান বিতে, তাহলে একের ক্ষেত্রে অপশান বি পাচ্ছি। এরকম অপশান কোথায় রয়েছে, একটাই রয়েছে অপশান এ, তাহলে সাতের ক্ষেত্রে আমরা অপশান এ পেয়ে গেলাম একটাই উত্তর বের করে। বাকিগুলো আমরা যদি একটু চেক করে নিই, তাহলে দুয়েরটা দেখো, দুয়েরটা বলছে সাইন ইনভার্স অফ, আমরা অলরেডি কিন্তু উত্তর পেয়ে গেছি, পরীক্ষা হলে কিন্তু উত্তর পেয়ে গেলে বাকিগুলো আর চেক করবে না, টাইম থাকলে পরে চেক করে দেখে নেবেন, না থাকলে অত চেক করবে না। তাহলে কস অফ এটাকে আমরা লিখতে পারবো পাই মাইনাস পাই বাই 10, তাহলে এখান থেকে দেখো পাই মাইনাস পাই বাই 10কে আমরা কী লিখতে পারবো, 10 লসাগু, তাহলে 10 পাই মানে 9 পাই বাই 10, তাহলে এটা তাহলে এটা আসছে না, তো এটাকে আমরা রেডিয়ানে কনভার্ট করে নেব, সরি ডিগ্রিতে, তাহলে কস 3 পাই 3 × 180 ডিগ্রি বাই 5, তাহলে 3 5 15, তাহলে সরি 3 5 5 দিয়ে কাটলে 3 5 15, 5 6 30, তাহলে 3 6 18, 3 3 9 আর 10, 108 ডিগ্রি আসে, তাহলে কস 108 ডিগ্রি, তাহলে এখান থেকে পাচ্ছি আমরা সাইন ইনভার্স অফ কস 90 ডিগ্রি প্লাস 90 আর 10 18 ডিগ্রি, তাহলে এটা পাচ্ছি 108 ডিগ্রি। তাহলে আমরা জানি এটা দ্বিতীয় পাদে আমরা জানি 90 ডিগ্রি প্লাস থিটা মানে দ্বিতীয় পাদে কস নেগেটিভ, আর 1 × 90 ডিগ্রি আছে, তাহলে 1টা ওয়ার্ড থাকলে কসটা সাইন হয়ে যাবে, তাহলে সাইন ইনভার্স অফ মাইনাস হয়ে যাবে, কেন দ্বিতীয় পাদে নেগেটিভ তাই সাইন 18 ডিগ্রি, তাহলে সাইন ইনভার্স অফ মাইনাস, তাহলে এটা হয়ে যাবে মাইনাস সাইন ইনভার্স অফ সাইন 18 ডিগ্রি, তাহলে কেটে গেল মাইনাস 18 ডিগ্রি। এবার 18 ডিগ্রি সমান আমরা জানি 180 ডিগ্রি সমান পাই, রেডিয়ানে নিয়ে যাব, তাহলে 1 ডিগ্রি সমান পাই বাই 180 ডিগ্রি, তাহলে 18 ডিগ্রি সমান পাই
18 ইন্টু বাই 180, তাহলে এটা 18 দিয়ে কাটলে 10, তাহলে এটা হয়ে যাবে মাইনাস পাই বাই 10। তাহলে মাইনাস পাই বাই 10 পাচ্ছি, মাইনাস পাই বাই 10 মানে 2-এরটা ডি অপশন পাচ্ছি। তাহলে 2-এর ডি মানে অপশন এ অলরেডি পেয়ে গেছি, ওটাই উত্তর হবে আমাদের। এবার আমরা বাকিগুলো তোমরা নিজেরা করে নেবে, আর আমি করাচ্ছি না। এবার আমরা 8-এরটা চলে যাবো। দেখো 8-এরটা এ একটা ম্যাট্রিক্স দিয়েছে, তাহলে এই ভ্যালুটা বের করতে হবে। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করবে, সেটা কি, এ টু দি পাওয়ার 5 এ টু দি পাওয়ার 4 এ স্কোয়ার, এটা কীভাবে বের করবে? এ স্কোয়ার বের করার সময় এ ইন্টু এ মাল্টিপ্লাই করবে, এ কিউব যখন বের করবে তখন এ স্কোয়ার ইন্টু এ মাল্টিপ্লাই করবে, আবার এ 4 বের করবে তখন এ স্কোয়ারকে দুবার মাল্টিপ্লাই করবে, আবার এ 5 বের করবে তখন এ টু দি পাওয়ার 4 এখান থেকে যে ভ্যালুটা পাবে সেটার সঙ্গে এ মাল্টিপ্লাই করবে। তাহলে এতটা মাল্টিপ্লাই না করে আমি যদি আরেকটা প্রসেস লাগাই, সেটা কি, ডিটারমিনেন্ট বের করি। তাহলে ডিটারমিনেন্ট অফ এ কত হবে? দেখো দুটো কলম সেম চলে এসেছে, 1 1 1 1, দুটো কলম সেম আসলে সবসময় ডিটারমিনেন্ট, যে কোনো দুটো রো বা কলম সেম আসলে সেটা ডিটারমিনেন্ট সবসময় 0 হয়। তাহলে এর ডিটারমিনেন্ট 0। আর কোনো একটা ম্যাট্রিক্সের যদি ডিটারমিনেন্ট 0 হয়ে যায়, তাহলে এ টু দি পাওয়ার 5ও 0 হবে, তার 4-এর পাওয়ারও 0 হবে, তার কিউব পাওয়ারও 0 হবে, তার স্কোয়ার পাওয়ারও 0 হবে। তাহলে সবগুলো 0 যদি হয় তাহলে এইটা ইকুয়াল টু 0 ম্যাট্রিক্স পেয়ে যাবো, নাল ম্যাট্রিক্স পেয়ে যাবো। আর যদি না হয় তাহলে তোমরা যদি এই রেজাল্টটা মনে রাখবে, এই রেজাল্টটা যদি ভুলে যাও তখন কিন্তু এইভাবেই তোমাকে গুণ করে করতে হবে, এটা করতে টাইম লাগবে। আর যদি ডিটারমিনেন্ট 0 হয়ে যায় তাহলে তাদের পাওয়ার, যে পাওয়ারগুলো থাকবে সেটা সবসময় 0 হয়। তাহলে এটা সমান 0 কোথায় হচ্ছে? অপশান ডি, 8-এর ক্ষেত্রে অপশান ডি পাবো। এটা আমাদের একটু হায়ার স্টাডিজ বা ডাব্লিউবি যেইটা আছে, যে র্যাঙ্ক না মানে আইগেন ভ্যালু আইগেন ভেক্টর, সেখান থেকে এই রেজাল্টগুলো আসে। তো সেটা তোমাদের তো সিলেবাসে নাই, বাট এমসিকিউ এর জন্য এখানে কাজে লাগাতে পারো, কিন্তু বড় কোশ্চেন হলে এগুলো কিন্তু তোমাকে আবার সলভ করে করতে হতো। এবার আমরা 9টা দেখবো। 9টা খুব ভালো অঙ্ক। দেখো 9 নম্বর বলছে পি ড্যাশ মানে পি ট্রান্সপোজ। তো ট্রান্সপোজকে আমরা টি লিখি, এখানে ড্যাশ না লিখে, এটা সমান এটা বলেছে। তাহলে আমাকে পি এর ভ্যালু বলেছে, পি একটা 3x3 ম্যাট্রিক্স। তাহলে পি সমান কত হবে? 4টে অপশনের মধ্যে কোনটা? এটা খুব ভালো অঙ্ক, ভিভিআই আসার মতো। তাহলে পি ট্রান্সপোজকে যদি আবার ট্রান্সপোজ করি তাহলে সেই ম্যাট্রিক্সটা চলে আসবে। তাহলে উভয় পক্ষে আমরা ট্রান্সপোজ লাগাবো। তাহলে এটা কত হবে? 2p প্লাস আই। ট্রান্সপোজকে আমরা টি দিয়ে লিখছি, ওরা ড্যাশ দিয়েছে, আমি টি দিয়ে লিখছি, একই ব্যাপারে। তাহলে পি ট্রান্সপোজ তার ট্রান্সপোজ মানে পি হয়ে যাবে। কোনো একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ তার আবার ট্রান্সপোজ দিলে সেই পুনরায় আগের ম্যাট্রিক্সটাই ফিরে আসে। তাহলে 2p ট্রান্সপোজ, তাহলে এটা সমান হয়ে যায় 2p ট্রান্সপোজ প্লাস আই ট্রান্সপোজ, মানে আইডেন্টিটি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স, সেটা আইডেন্টিটি হয়ে যায়। এবার আমরা কি করব? p প্লাস 2p ট্রান্সপোজ, p ট্রান্সপোজ মানে এটা জানি, এই রেজাল্টটা এখানে বসাবো। তাহলে 2 ইন্টু p ট্রান্সপোজ মানে হয়ে যাবে 2p প্লাস আই প্লাস আই। তাহলে এখান থেকে পেয়ে যাবো p প্লাস 2 2 4 4p প্লাস 2i প্লাস আই। তাহলে পিটা এদিকে নিয়ে আসলে p মাইনাস 4p আর 2i প্লাস আই, দ্যাট মিনস 3i হয়ে যাবে। তাহলে এখান থেকে পেয়ে যাবো মাইনাস 3p ইকুয়াল টু 3i। তাহলে উভয় পক্ষে মাইনাস 3 দিয়ে ডিভাইড করলে এটা কত পাবো? p ইকুয়াল টু মাইনাস আই। তাহলে p ইকুয়াল টু মাইনাস আই পাচ্ছি আমরা। p ইকুয়াল টু মাইনাস আই কোথায়? অপশান বিতে। তাহলে 9-এর ক্ষেত্রে অপশান বি পেলাম। এটা ভিভিআই অঙ্ক, এটা নতুন অঙ্ক, নতুন টাইপস, এই টাইপের অঙ্ক তোমাদের বইয়ে নাই, এগুলো করতে পারো। এবার আমরা 10এরটা তো ইজি আছে। 10এরটা কী বলছে? এই একটা 3x3 ম্যাট্রিক্স, তো যার ডিটারমিনেন্ট ভ্যালু আমাকে বলে দিয়েছে 5। তাহলে ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট অফ এ, এটা তো ডাইরেক্ট ফর্মুলা। সেটা কি? ডিটারমিনেন্ট অফ এ টু দি পাওয়ার n-1। এনটা কি? এনটা হচ্ছে অর্ডার, এই ম্যাট্রিক্সের অর্ডার কত? ক্রম বা অর্ডার 3। তাহলে ডিটারমিনেন্ট অফ এ টু দি পাওয়ার n-1 মানে 3 - 1, দ্যাট মিনস 2। তাহলে ডিটারমিনেন্ট অফ এ কত? 5। তাহলে 5 স্কোয়ার হয়ে যাবে, এটা 5 স্কোয়ার মানে 25। তাহলে ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট অফ এ কত পাচ্ছি? 25। 25 কত হচ্ছে? অপশান বিতে। তাহলে 10-এর ক্ষেত্রে আমরা অপশান বি পেয়ে গেলাম। এবার আমরা 11টা দেখবো। 11টাও খুব ভালো অঙ্ক। দেখো 11 নম্বরটা বলছে এ কিউব সমান 0 হলে এই ভ্যালুটা বের করতে হবে। তাহলে এটাও খুব ভিভিআই অঙ্ক। এখানে একটা ফর্মুলা কাজে লাগাবো, সেটা কি? এ কিউব মাইনাস বি কিউব। এই ফর্মুলাটা কী হয়ে যায়? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি। এই ফর্মুলাটা আমাদের এখানে ইউজ করবো। তাহলে এ এর ভ্যালু আই নিব, তাহলে আই কিউব মাইনাস এ কিউব, এটা সমান কী লিখতে পারবো? আই মাইনাস এ, আই মানে এ আর বি মানে এ, ক্যাপিটাল এ, আই মানে এ মানে আই আর বি মানে ক্যাপিটাল এ। তাহলে এখান থেকে এটা লিখতে পারবো আই স্কোয়ার প্লাস এ বি মানে আই ইন্টু এ, তাহলে আই ইন্টু এ প্লাস বি মানে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার হবে, এটা ফর্মুলাতে এটা বি স্কোয়ার হবে, বি স্কোয়ার। তাহলে বি স্কোয়ার মানে এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার পাচ্ছি। তাহলে আই কিউব, এটা আর এ কিউব মানে 0, তাহলে আই কিউব মাইনাস 0 মানে আই কিউবই পাচ্ছি। এটা সমান কত পাচ্ছি? আই মাইনাস এ, আর এখানে আই স্কোয়ারকে আইকে আইয়ের পাওয়ার যাই হয় সেটা আই হয়, আর আইয়ের সঙ্গে এ মাল্টিপ্লাই করলে মূল ম্যাট্রিক্সটাই হয়ে যায়। তাহলে আই কিউবের পাওয়ার আইয়ের পাওয়ার যতই হবে সেটা আই হবে। এবার উভয় পক্ষে কী করবো? আই মাইনাস এ দিয়ে
আই মাইনাস এ ইনভার্স দিয়ে উভয় পক্ষে মাল্টিপ্লাই করবো। এটা কি আদৌ করতে পারবো? আই মাইনাস এর ডিটারমিনেট সবসময় ডিটারমিনেট অফ আই মাইনাস এ ডিটারমিনেট যা খুশি হোক, এই ডিটারমিনেট সবসময় নট ইকুয়াল টু 0 হবে। আর নট ইকুয়াল টু 0 হলে আমরা এই ম্যাট্রিক্সের ডিটারমিনেট নট ইকুয়াল টু 0 হলে আমরা উভয় পক্ষে, এটা সবসময় বলতে পারবো না, এ যদি আইডেন্টিটি এ নট ইকুয়াল টু আইডেন্টিটি হলে এটা হবে। তবে আমরা এই ক্ষেত্রে আই মাইনাস এ উভয় পক্ষে আই মাইনাস এ ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করতে পারবো। তাহলে উভয় পক্ষের ডান দিকে যদি আই মাইনাস এ ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এটা হয়ে যাবে। তাহলে এটার ক্ষেত্রে আই মাইনাস এ ইনভার্স এটা হয়ে যাবে আই মাইনাস এ ইন্টু আই প্লাস এ স্কোয়ার। এবার আমরা এখানে আই মাইনাস এ ইনভার্স ইন্টু আই এটা সমান হয়ে যায় আই মাইনাস এ ইনভার্স, কারণ ইনভার্সের সঙ্গে আইডেন্টিটির সঙ্গে যে ম্যাট্রিক্সটা মাল্টিপ্লাই করবো সেটাই হয়ে যাবে। আর আই মাইনাস এ ইনভার্স মানে এ ইনভার্স আর এটাকে মাল্টিপ্লাই করলে আইডেন্টিটিও হয়ে যায়। আর এটা যেহেতু আইডেন্টিটি হয়ে যাবে, আইডেন্টিটির সঙ্গে যে ম্যাট্রিক্সটা মাল্টিপ্লাই করবো সেটাই হয়ে যাবে। তাহলে আই প্লাস এ স্কোয়ার। তাহলে এই ভ্যালুটা বার করতে দিয়েছিল, এই ভ্যালুটা সঙ্গে কত পেলাম? আই মাইনাস এ তার ইনভার্স। তাহলে আই মাইনাস এ ইনভার্স করতে রয়েছে আমাদের অপশান বিতে। তাহলে 11 ক্ষেত্রে অপশান বি পেলাম। এটা ভিভিআই অঙ্ক আসার মতো। এবার আমরা 12টা দেখে নিই একটু। 12টা 3টে ইকুয়েশন দেওয়া আছে। এটা হোমোজিনিয়াস সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। এটাকে বলছে কোনো সমাধান থাকবে না, শুধুমাত্র শূন্য সমাধান থাকবে, অশূন্য সমাধান থাকবে, নান চেক করতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা ডিটারমিনেন্ট বের করবো। তাহলে প্রথমে আছে 3x 2y z, তারপরে আছে 1 4 1, তারপরে এক্সের কোফিসিয়েন্টগুলো ম্যাট্রিক্স আমরা নিই। এটা এ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কী হয়ে যাবে? এ ডিটারমিনেন্ট অফ এ কত হয়ে যাবে? এটা ম্যাট্রিক্স যদি হয় তাহলে ডিটারমিনেন্ট অফ এ হয়ে যাবে 3 ইন্টু এই রো এই কলম বাদ দিলে 4 4 16 মাইনাস 1 ইন্টু এই রো আর এই কলম বাদ, মানে 4 2 8 মাইনাস 1 প্লাস 2 ইন্টু এই রো আর এই কলম বাদ, তাহলে 2 কে 2 মাইনাস 4। তাহলে এটা কত পাবো? 16 ইন্টু 15 3 15 45 মাইনাস 8 থেকে একবার 7 আর এটা পেয়ে যাবো মাইনাস 2 2 2 4। তাহলে 7 4 11 45 থেকে 11 বাদ দিলে কত হয়? 4 4 আগে 3 34 পাচ্ছি, মানে ডিটারমিনেন্ট অফ এ নট ইকুয়াল টু 0 পাচ্ছি। তাহলে কোনো একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের ডিটারমিনেন্ট অফ এ নট ইকুয়াল টু 0 পেলে এটাকে শূন্য সমাধান পাই। তাহলে ওই ইকুয়েশনের শূন্য সমাধান বা ট্রিভিয়াল সলিউশন শুধুমাত্র একটি সলিউশন পাবো, সেটা শূন্য সমাধান বা ট্রিভিয়াল সলিউশন বলা হয়। তাহলে এক্ষেত্রে অপশান বি হয়ে যাবে, 12 ক্ষেত্রে অপশান এ। আর যদি ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু 0 হয়ে যেত তাহলে এক্ষেত্রে অসংখ্য সমাধান পেতাম। আর হোমোজিনিয়াস সিস্টেম অফ লিনিয়ারের ক্ষেত্রে কোনো সমাধান থাকবে না, এটা কিন্তু পসিবল না। হয় সেটা শূন্য সমাধান থাকবে, না হয় অসংখ্য সমাধান থাকবে। এই রেজাল্টগুলো অলরেডি তোমরা জানো। এবার আমরা 13 নম্বর অঙ্কটা খুব ভালো ভিভিআই অঙ্ক 13টা দেখে নিই। দেখো 13 নম্বর অঙ্কটা বলছে আমাদের অ্যাডজয়েন্ট অফ বি ইকুয়াল টু এ, এটা ভিভিআই। আর ডিটারমিনেন্ট অফ পি ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ কিউ সমান 1 হলে অ্যাডজয়েন্ট অফ কিউ ইনভার্স বি পি ইনভার্স এটা সমান কত হবে? আমরা অ্যাডজয়েন্টের একটা ফর্মুলা আমরা আগের ক্ষেত্রে পড়েছিলাম, অ্যাডজয়েন্ট অফ এক্স ওয়াই জেড এটা সমান উল্টো দিক থেকে ভাঙে, অ্যাডজয়েন্ট অফ জেড অ্যাডজয়েন্ট অফ ওয়াই আর অ্যাডজয়েন্ট অফ হয়ে যায় এক্স। আর একটা ফর্মুলা জানবো, অ্যাডজয়েন্ট অফ এ ইনভার্স এটা সমান হয়ে যায় এ বাই ডিটারমিনেন্ট অফ এ। এই দুটো ফর্মুলা এখানে কাজে লাগাবো। তাহলে এখান থেকে আমরা এই ফর্মুলা অনুযায়ী উল্টো দিক থেকে ভাঙলে এটা কত হয়ে যাবে? অ্যাডজয়েন্ট অফ পি ইনভার্স ইন্টু অ্যাডজয়েন্ট অফ বি ইন্টু অ্যাডজয়েন্ট অফ কিউ ইনভার্স এটা হয়ে যাবে। এবার আমরা জানি অ্যাডজয়েন্ট অফ এ ইনভার্স সমান এ বাই ডিটারমিনেন্ট অফ এ, তাহলে অ্যাডজয়েন্ট অফ পি ইনভার্স সমান কী হয়ে যাবে? পি বাই ডিটারমিনেন্ট অফ পি। আর অ্যাডজয়েন্ট অফ বি সমান এ দেওয়া ছিল, তাহলে এটা হয়ে যাবে এ। আর অ্যাডজয়েন্ট অফ কিউ ইনভার্স সেম হয়ে যাবে কিউ বাই ডিটারমিনেন্ট অফ কিউ। তাহলে ডিটারমিনেন্ট ভ্যালুগুলো কত হচ্ছে? 1, তাহলে পি বাই 1 মানে পি এ আর কিউ বাই 1 মানে কিউ, তাহলে পি এ কিউ পাচ্ছি এটা। তাহলে পি এ কিউ কোথায়? অপশান সিতে। তাহলে 13 ক্ষেত্রে অপশান সি পেলাম। এটা খুব ভালো অঙ্ক আসার মতো। আর 14 নাম্বারটা আমরা মডেল পেপার 4-এ অলরেডি করেছি, সেটা তোমরা সেখান থেকে দেখে নেবে। আমি বলেছি যে কোশ্চেনটা রিপিট হবে সেটা আমরা করাবো না, সেটা সেখান থেকে দেখে নেবে। এবার আমরা 15টা দেখি চলো। দেখো 15টা বলছে এক্স সমান এটা ওয়াই সমান এটা হলে তাদের ডিটারমিনেন্টের সম্পর্ক দেখাতে বলেছে। তাহলে আমরা এখানে কি করব? আমরা এখানে এমনভাবে ভ্যালু পুটিং মেথডে করব, মানে ভ্যালুগুলো চুজ করে নেব। তাহলে এই ভ্যালুটা আমরা চুজ করেছি, দেখো এ এর ভ্যালু এটা, বি এর ভ্যালু এটা, সি এর ভ্যালু এটা, দিয়ে দেখবো আমরা ডিটারমিনেন্টটা কী আসে। আমরা একটা জিনিস খেয়াল রাখবো, এখানে এমনভাবে ভ্যালু চুজ করবো যাতে ডিটারমিনেন্ট 0 না আসে। 0 আসলে কিন্তু সবগুলোতেই সেম ABCD 4টা অপশানই সেম চলে আসবে। এমনভাবে ভ্যালু ধরতে হবে যাতে 4টা অপশান ডিস্টিং আসে। তাহলে আমরা এই ভ্যালুগুলো ধরে দেখি এক্স ডিটারমিনেন্ট অফ এক্স কত আসে। তাহলে ডিটারমিনেন্ট অফ এক্স এটা কত হবে? এ বি সি, তাহলে এ বি সি তাহলে 1 0 1, এক্স এটা এক্স ওয়াই জেড তাহলে 2 2 জেড মানে 1, এ বি সি এক্স ওয়াই জেড পি কিউ আর তাহলে 1 0 0, তাহলে এ ডিটারমিনেন্ট ভ্যালুটা কত আসবে? 1 ইন্টু এই রো আর এই কলম বাদ দিলে এটা হয়ে যাবে 0 0 মাইনাস 2 ইন্টু এই রো আর এই কলম দিলে এটাও 0 0 প্লাস 1 ইন্টু এই রো আর এই কলম বাদ দিলে 1 মাইনাস
সরি এটা হয়ে যাবে 1 ইন্টু 0, তাহলে 0 মাইনাস 2, তাহলে এর ডিটারমিনেন্ট মাইনাস 2 পাচ্ছি। আর ওয়াই ডিটারমিনেন্ট অফ ওয়াই কত পাবো আমরা, কিউ পি আর, তাহলে কিউ এর ভ্যালু 0, পি মাইনাস পি মানে মাইনাস 1, আর এর ভ্যালুও 0, এটা পেলাম। এবার মাইনাস বি এর ভ্যালু 0, এ এর ভ্যালু হচ্ছে 1, সি এর ভ্যালু 1 মানে মাইনাস 1, ওয়াই এর ভ্যালু হচ্ছে 2, এক্স এর ভ্যালু -2 আর জেডের ভ্যালু 1, তাহলে এটা পাচ্ছি। তাহলে এখানে এর ডিটারমিনেন্ট ভ্যালু মাইনাস প্লাস 1 ইন্টু এই রো আর এই কলম বাদ দিলে বাকিগুলো তো 0, তাহলে এই রো আর এই কলম বাদ দিলে পরে থাকবে 0 মাইনাস প্লাস 2, তাহলে এটা পাচ্ছি 2। তাহলে ডিটারমিনেন্ট অফ এক্স সমান আমরা পেয়ে যাচ্ছি মাইনাস অফ ডিটারমিনেন্ট অফ ওয়াই। কেন? কারণ কি দেখো, এটা ডিটারমিনেন্ট অফ ওয়াই ইকুয়াল টু মাইনাস অফ ডিটারমিনেন্ট অফ এক্স পাচ্ছি, অথবা এটা, এই দুটো তো সেম। তাছাড়া এখানে দেখো এক্স ডিটারমিনেন্ট অফ এক্স ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ ওয়াই, এই দুটো কি ইকুয়াল হচ্ছে না। এবার অপশন বি কি বলছে দেখো, ডিটারমিনেন্ট অফ এক্স ইকুয়াল টু মাইনাস অফ ডিটারমিনেন্ট অফ ওয়াই স্কোয়ার, তাহলে ডিটারমিনেন্ট অফ এক্স কত পেয়েছি -2, এটা কি -2 এর স্কোয়ার মানে 4 এর সঙ্গে সমান হবে, এটা সমান হবে না, তাহলে অপশন বিও বাদ। অপশন সি বলছে এটা কি দ্বিগুণ হবে, দ্বিগুণও হচ্ছে না, তাহলে অপশন ডি একমাত্র অপশন হচ্ছে, তাহলে 15 ক্ষেত্রে অপশন ডি পাবো। এটাকে বলা হয় ভ্যালু পুটিং মেথড। এটা একটু কায়দা করে দেখতে হবে, একটু চেক করে দেখতে হয় এটা কীভাবে হচ্ছে, মানে কী ভ্যালু ধরা যায়, এমনভাবে ভ্যালু ধরবে যাতে ডিটারমিনেন্ট, যদি এটা ধরো ডিটারমিনেন্ট 0 পেতাম তাহলে এক্সও 0 পেয়ে গেছি, ওয়াই 0, তাহলে তো 4টা অপশানই ঠিক হয়ে যেত। এমনভাবে ধরবে যাতে 4টা অপশান ডিস্টিং আসে, তাহলে আমরা অপশান ডিসকার্ডের মেথডে বাকিগুলো অপশান ডিসকার্ড হয়ে যাবে, যে অপশানটা ডিসকার্ড হচ্ছে না সেটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। এবার আমরা 16 নম্বরটা যাই। দেখো 16 নম্বর ক্ষেত্রে একটা রেজাল্ট মনে রাখবে, এ একটা 3x3 ম্যাট্রিক্স বলেছে, বি একটা 3x3 মানে 20, এ ক্ষেত্রে এ মাইনাস এ ট্রান্সপোজ, এ যে কোনো ম্যাট্রিক্স হলে এ মাইনাস এ ট্রান্সপোজ এটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হয়ে যায়, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, স্কিউ সিমেট্রিক বিষম বাহু বা এরকম কি আছে বাংলাটা আমার মনে পড়ছে না। আর বি যে কোনো ম্যাট্রিক্স হলে বি মাইনাস বি ট্রান্সপোজ সেটাও স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হয়ে যায়। আর দুটো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের যোগফল সেটাও স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হয়। আর তাদের ডিটারমিনেন্ট আমরা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ক্ষেত্রে বলেছিলাম যদি ওয়ার্ড অর্ডার স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হয় তাহলে তাদের ডিটারমিনেন্ট 0 হয়ে যায়। আমরা জানি এ ওয়ার্ড অর্ডার, বি ওয়ার্ড অর্ডার, ওয়ার্ড মানে বিজোড় অর্ডার, তাহলে বিজোড় অর্ডার হলে তাদেরকে বিয়োগ করলেও এই অর্ডারটাও বিজোড় পাবো, এদেরকে বিয়োগ করলেও এই অর্ডারটা বিজোড় পাবো, আর দুটো 3x3 অর্ডারের যোগ ফলও আমরা 3x3 পাবো, তাহলে যে এই ক্ষেত্রে যে ম্যাট্রিক্স দুটো পাবো সেটাও 3x3 পাবো, আর সেটা বিষম মানে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স পাবো। আর আমরা জানি দুটো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের যোগ ফলও স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হবে, তাহলে এই যে এই পার্টটি এইটা পুরোটাই একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স পাবো, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট সবসময় 0 হয়। এই রেজাল্টটা ওয়ার্ড অর্ডার স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স পাবো, তাই ওয়ার্ড অর্ডার স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের রেজাল্ট ডিটারমিনেন্ট সবসময় 0 হয়, তাহলে 16 ক্ষেত্রে অপশান ডি হবে। এটা রেজাল্ট এটা করে দেখতে হবে না, রেজাল্ট অনুযায়ী মনে রাখলেই হবে। এবার 17 নম্বরটা আমরা দেখি। দেখো 17 নম্বরটাও এই টাইপের অঙ্ক কিন্তু আমরা অলরেডি করেছি, এ বি বি সি, এ প্লাস বি বি প্লাস সি, এখানে আছে এ প্লাস বি, এটা আছে বি প্লাস সি, এটা আছে 0 ইকুয়াল টু 0 হলে এবিসি কোন গুণোত্তরে আছে, সমান্তরে আছে না বিপরীত প্রকৃতিতে আছে। প্রকৃতি তো ক্লাস 11 পড়েছে অনুক্রম শ্রেণীতে, তাহলে এ বি সি এটা এই দুটোকে যদি অ্যাড করি তাহলে এই দুটো অ্যাড করি এ প্লাস বি, আর এটার সঙ্গে মাইনাস করে দিই তাহলে মাইনাস এ মাইনাস বি, এই দুটো অ্যাড করলাম বি প্লাস সি, এর সঙ্গে মাইনাস করে দিলাম মাইনাস বি মাইনাস সি, এই দুটো অ্যাড করলাম তাহলে এখানে পেলাম এ প্লাস বি সি, আর এর সঙ্গে মাইনাস 0, তাহলে এটা বি সি বি প্লাস সি, এটা পাচ্ছি এ প্লাস বি প্লাস সি 0। তাহলে আমরা কী করলাম, এই C1 ড্যাশ সমান C1 প্লাস C2 মাইনাস C3 করলাম, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এটা কেটে যাবে সবগুলো 0, এটা কেটে যাবে 0, এটা পেয়ে যাচ্ছি a প্লাস 2b প্লাস সি, আর এটা পাচ্ছি বি সি বি প্লাস সি, এটা পাচ্ছি এ প্লাস বি প্লাস সি 0। তাহলে এক্ষেত্রে ডিটারমিনেন্ট ভ্যালুটা এটা সমান 0 বলেছে ডিটারমিনেন্টটা, তাহলে এক্ষেত্রে ডিটারমিনেন্ট ভ্যালুটা কত হবে, a প্লাস 2b প্লাস সি ইন্টু এই রো আর এই কলম বাদ দিলে উভয় পক্ষে কী পড়ে থাকবে বি স্কোয়ার প্লাস বিসি মাইনাস এসি মাইনাস বিসি সমান 0। তাহলে এখান থেকে বিসি কাটলে এখান থেকে পেয়ে যাব a প্লাস 2b প্লাস সি ইন্টু বি স্কোয়ার মাইনাস এসি সমান 0, তাহলে হয় এটা সমান 0 না হয় ওটা সমান 0, তাহলে বি স্কোয়ার মাইনাস এসি সমান 0 হলে বি স্কোয়ার সমান কত পাবো এসি। আর আমরা জানি এ বি সি এটা যদি গুণোত্তর প্রকৃতির থাকে তাহলে মিডিলে কী থাকবে বি স্কোয়ার সমান এসি পাবো, তাহলে বি স্কোয়ার সমান এসি পাচ্ছি, তাহলে এ বি সি কত আছে গুণোত্তর প্রকৃতিতে আছে, তাহলে গুণোত্তর প্রকৃতি কত হচ্ছে অপশান বিতে, তাহলে 17 ক্ষেত্রে অপশান বি পাচ্ছি। এবার আমরা
18টা দেখব, 18টা মুখে হয়ে যাবে। 18টা কি বলছে, নিম্নলিখিত কোন অপেক্ষা এক্সের প্রতিটি পূর্ণ মানে অসন্তত, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স, এটা তো সব জায়গায় সন্তত, এফ অফ এক্স ইকুয়াল টু বক্স এক্সও সব জায়গায়, সরি বক্স বলতে মডুলাস এক্সও সব জায়গায় সন্তত, এক্স ইকুয়াল টু 0 যাতে আছে। এবার এফ ইকুয়াল টু বক্স এক্স, এফ অফ এক্স ইকুয়াল টু বক্স এক্স আছে, আমরা জানি এই বক্স এক্সটা তাদের ইন্টিজার ভ্যালুগুলোতে সেটা অসন্তত হয়, যেমন -1 1 0 1 2 3 4 এইভাবে ইন্টিজার ভ্যালুগুলোতে বা পূর্ণ মানে সেগুলো অসন্তত হয়। আর এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার সব জায়গায় সন্তত হবে। তাহলে এ বি ডি এই তিনটা অপশান সব জায়গায় সন্তত, শুধুমাত্র ইন্টিজার ভ্যালুতে অসন্তত কোনটা, বক্স এক্স, তাই জন্য 18 ক্ষেত্রে অপশান সি হয়ে যাবে। এগুলো মুখে বক্স এক্সের গ্রাফ কিন্তু তোমরা শিখে রাখবে। এবার আমরা 19-এরটাও মুখে হয়ে যাবে। 19-এরটা কী বলছে দেখো, 19-এরটা বলছে একটা ফাংশান দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু মড এক্স প্লাস মড অফ এক্স মাইনাস 1। এই ফাংশানটা কোন বিন্দুতে অন্তর্কলনযোগ্য নয়, আমরা জানি বক্স এক্স এটা কোন বিন্দুতে অন্তর্কলনযোগ্য নয়, 0 বিন্দুতে। আর মড অফ এক্স মাইনাস বক্স না মড অফ এক্স মাইনাস 1 এটা কোন বিন্দুতে অন্তর্কলনযোগ্য নয়, 1-এ। আমরা এর গ্রাফ যদি দেখি তাহলে দেখো এটা মড এক্স আর এক্স মাইনাস 1টা কেমন হবে, 1 হবে, এরকম টাইপের হবে। তাহলে এই 1-এ আর এটা 0-তে এরা অন্তর্কলনযোগ্য হবে না, কারণ একটা খাজ পাচ্ছি তাই। তাহলে এক্ষেত্রে কটা ভ্যালু পেলাম, একটা আর একটা, দুটো ভ্যালু। তাহলে ওই দুটো ভ্যালুতে আমরা অন্তর্কলনযোগ্য পাচ্ছি না, তার মানে অপশান সি হয়ে যাবে। অপশান সি দুটো, কোন ভ্যালু বলেনি, বলেছে কয়টা ভ্যালুতে, মানে সংখ্যাটা বের করতে হবে, সেটা দুটো ভ্যালুতে আমরা অবকলনযোগ্য পাবো না, 0 আর 1-এ। তাহলে দুটো ভ্যালু কোথায় রয়েছে, অপশান সিতে। এবার আমরা 20-র ক্ষেত্রেও আমরা সেম ওয়েতে 20টা যদি দেখি, 20-র ক্ষেত্রেও খুব ইজি আছে। দেখো 20টা আমরা রেজাল্ট অলরেডি বলেছিলাম। কি বলেছে, যদি একটি অপেক্ষক এক্স ইকুয়াল টু এতে বিন্দুতে অন্তর্কলনযোগ্য হয় তবে অপেক্ষকটি এক্স ইকুয়াল বিন্দুতে কোনো একটা অপেক্ষক যদি অন্তর্কলনযোগ্য হয় সেটা অবশ্যই সন্তত হবে। তাহলে বিবৃতি 1টাও সত্য। বিবৃতি 2টা বলছে যদি সন্তত না হয় তাহলে অবকলনযোগ্য হবে না, এটাও সত্য। তাহলে উভয় সত্য। আবার বলেছে এরকম অপশান কিন্তু নাই, কিন্তু অপশানগুলো একটু আলাদা টাইপের দিয়েছে। বলেছে বিবৃতি 1 এর বিপরীত বিবৃতি হলো বিবৃতি 2, এটা কি বিপরীত হবে, বিপরীত হচ্ছে না। বিবৃতি 1 এর বিরুদ্ধ ধনাত্মক বিবৃতি হলো বিবৃতি 2, তাহলে এটা ধনাত্মক বিবৃতি মানে পজিটিভ বিবৃতি, তার মানে অপশান বি হয়ে যাবে এক্ষেত্রে রাইট অ্যান্সার। তাহলে 20-র ক্ষেত্রে অপশান বি পাচ্ছি। এবার 21-এর ক্ষেত্রেও আমরা দেখে নেব। দেখো 21-এর ক্ষেত্রে আমাদের কি বলেছে, এটা একটা গ্রাফ বলেছে, এটা আমরা জানি মডুলাস এক্স ওয়াই ইকুয়াল টু মড এক্স ফাংশন। আর মড এক্স ফাংশন 0-তে কী হয়, 0-তে অন্তর্কলনযোগ্য হয় না কিন্তু সন্তত হয়। তাহলে বলেছে এক্স ইকুয়াল 0 বিন্দুতে অপেক্ষকটি সন্তত কিন্তু অন্তর্কলনযোগ্য নয়, আমরা জানি এটা এক্স ইকুয়াল 0-তে সন্তত কিন্তু অন্তর্কলনযোগ্য নয়। তাহলে অপশান বি 21-এর ক্ষেত্রে আমরা অপশান বি পেলাম। এবার 22-এর ক্ষেত্রে যেটা রেজাল্ট, এটা মনে রাখবে। 22-এর ক্ষেত্রে একটা রেজাল্ট হয় ইন্টিগ্রেশন ওভার রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা সমান হয়ে যায় x/2 রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই 2 ইন্টু সাইন ইনভার্স এক্স বাই এ। তাহলে এটার ইন্টিগ্রেশন যদি এটা হয় তার মানে এটা ডেরিভেটিভ যদি করি ddx অফ x/2 রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই 2 ইন্টু সাইন ইনভার্স এক্স বাই এ, এটা 4th সেমে আছে, এটা ডেরিভেটিভ হয়ে যাবে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। কারণ ইন্টিগ্রেশনটা আমরা জানি না এখন পর্যন্ত, আমরা জানবো পরবর্তী 4th সেমে কি ইন্টিগ্রেশনটা ডেরিভেটিভের উল্টো প্রসেস হয়, অ্যান্টি ডেরিভেটিভ হচ্ছে ইন্টিগ্রেশন, তাই জন্য এটা ডেরিভেটিভ এটা হয়ে যাবে। তাহলে এটা অপশান কোথায় রয়েছে, সরি এটা উল্টো লিখলাম, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তখন সাইন ইনভার্স হবে না, উল্টো আসবে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের ফর্মুলা, এটা এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটা ডেরিভেটিভ হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে অপশান সিতে, 22-এর ক্ষেত্রে অপশান সি। তাছাড়া তুমি যদি ওটা ডেরিভেটিভ করে দেখবে, প্রথম ফাংশনটাকে ডেরিভেটিভ করবে, তারপরে ফাংশনটাকে ডেরিভেটিভ করবে সাইন ইনভার্স এক্স বাই, তাহলে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারই পাবে ক্যালকুলেশন করে। আর যদি না পারো তাহলে এটা মনে রাখবে কী করে, এখানে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হবে এই ফর্মুলা অনুযায়ী, এটা এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হবে, এটা এ স্কোয়ার মাইনাস এক্স, এই যে রুটের ভিতর যেটা এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। আর এটা মনে রাখার জন্য একটা ট্রিক আছে, সেটা আমি ইন্টিগ্রেশন পড়াবো ক্লাস 4th সেমে, তখন সেখানে বলে দেবো। 23-এরটা দেখে নিবি একটু। দেখো 23 নম্বর বলছে নিচের ঘটনা বা বাক্যগুলি থেকে সঠিক ক্রম নির্বাচন করো। তাহলে ক্রম নির্বাচন করতে বলেছে, এটা সলভ করতে হবে না। তাহলে প্রথমে 3 নাম্বার হয়ে যাবে, 3 নম্বর অঙ্কটা প্রথমে আমরা ভি ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স, কিন্তু অঙ্কটা দেয়নি, এটা কিন্তু অঙ্ক ভুল রয়েছে অলরেডি, কিন্তু তাও প্রথম স্টেপটা হবে 3 নাম্বার। তারপরে স্টেপ হবে এক্স ইকুয়াল টু আমরা ট্যান থিটা ধরতে হবে, আর 2 হলে 2u ইকুয়াল টু এত হবে। তাহলে তারপরের স্টেপটা হবে 1, তারপরের স্টেপটা হবে 2 নম্বর কি du বাই ডিভি বের করবো, তারপরের স্টেপটা হয়ে যাবে লাস্টে পড়ে থাকলো 4 নম্বর। তাহলে লাস্টে 4
4 নম্বর মানে ডিইউ বাই ডিভি ইকুয়াল টু হাফ। তাহলে আমাদেরকে অপশান 3, 1, 2, 4 এটা কত রয়েছে অপশান বিতে, তাহলে 23-এর ক্ষেত্রে অপশান বি পাচ্ছি। তাহলে 1 থেকে 23 পার্ট এতে আমরা 1 থেকে 23 এটা কমপ্লিট করে ফেললাম। তাহলে পরবর্তীতে আমরা 24 থেকে বাকি যে অঙ্কগুলো রয়েছে সেগুলো করার চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।